আসবো? Yes, come in. বসুন। তা বলুন সমস্যা কার, আপনার না আপনার? বলুন কার সমস্যা? আমার ও, তা আপনার নাম? নিম মিম। এজ? 26 26। তো বলুন কি সমস্যা? আসলে বেশ কিছুদিন ধরে আমার মেনস্ট্রুয়েশন অফ। আচ্ছা, মাথা ঘোরায়, বমিও লাগে। তা উনি কি আপনার হাজব্যান্ড? না না, আমি ওর ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড। তা হাজব্যান্ডকে না এনে আপনি ফ্রেন্ডকে নিয়ে এসেছেন? ওর হাজব্যান্ড বিদেশে থাকে। ও, আর আমরা তো খুব ভালো আর কাছের ফ্রেন্ড। খুব ভালো আর কাছে। জি। ওকে, আমি আপাতত দুটো টেস্ট দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইউরিন ফর পিটি, একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই দুটো টেস্ট আপনি আপাতত করিয়ে নিয়ে আসুন, এগুলো কি প্রেগন্যান্সি কনফার্মেশনের জন্য। কি যাতা বলছেন? আমার হাজবেন্ড 2 বছর ধরে লন্ডনে, আমার বাচ্চা আসবে কোত্থেকে? তাহলে তো ভয় পাচ্ছেন কেন? যদি নেগেটিভ আসে তাহলে অন্য কিছু দেবো। তো ওই অন্য কিছুটাই এখন লিখে দিন না, ওসব টেস্ট ফেস্টের দরকার নেই। এক্সকিউজ মি, টেস্ট ছাড়া আমি কোনো চিকিৎসা দিতে পারবো না। আপনারা আসতে পারেন। দেখুন, আপনারা সত্যি কথাটা আমাকে বলুন, সেটা আপনাদের দুজনের জন্যই হোক। আর যদি মিথ্যে বলেন তাহলে ঘটনা কিন্তু আরো পিছিয়ে যাবে। মানে কি? What do you mean? না, তেমন বিশেষ কিছু না। যা ঘটেছে তার পুরোটা আমাকে খুলে বলুন, নাহলে আমি ট্রিটমেন্ট দেবো কিভাবে? আমি বলুন। আসলে আমার হাজবেন্ড বিদেশে যাওয়ার পর আমার খুব একা একা লাগতো, তাই ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে বাইরে চলে যেতাম, হ্যাং আউট করতাম, মাঝে মধ্যে ওর বাসায় চলে যেতাম। ও, অ্যাকচুয়ালি আমরা অনেক ভালো আর কাছের ফ্রেন্ড। সেটা তো বুঝতেই পারছি, আপনারা খুব ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড। তো মাঝে মাঝে যে ওনার বাসায় চলে যেতেন, আপনার শ্বশুরবাড়ির লোকজন কিছু বলতো না? শ্বশুর বাড়িতে তো জানতোই কলেজে ক্লাস আছে, ফ্রেন্ডের বার্থডে, এভাবেই চলে যেত। আপনি আপনার জাস্ট ফ্রেন্ড বিবাহিত জেনেও আপনি এসব কিভাবে করতেন? এসব কিসব? ওই যে মাঝে মধ্যে আপনার ফ্ল্যাটে চলে আসতো। হ্যাঁ জো, এগুলো কি বলছেন আপনি বলেন তো? আমি তো আপনাকে আগেই বলেছি, আমরা খুব ভালো ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যাঁ, আমার ওর সাথে আড্ডা দিতে ভালো লাগতো, গল্প করতে ভালো লাগতো, সেই জন্য ওর বাসায় চলে যেত। হ্যাঁ, আমরা মাঝে মাঝে ডেটে যেতাম, ঘুরতাম, শপিং করতাম, সব কিছু তো করতাম, এবং ওটা তো কোনো লিমিটেশন ছিল না। না, কোনদিন তো কোনো ঝামেলা হয়নি, শুধু একবার একটু ঝামেলা হয়ে গেছে না। ওদের আমি তোকে বারবার বলছি প্রোটেকশন নেওয়ার জন্য, আর তুই স্টুপিডটা ভুলে গেছিস। ওয়েট, জাস্ট আ মিনিট। তার মানে এই ঘটনাটা এবারই প্রথম নয়, রাইট? কি বলেন এসব? এবারে প্রথমবার হবে কেন? আমরা তো কলেজ থেকে কত? তা উনি কি আপনার বয়ফ্রেন্ড ছিল? আরে কি বলছি এতক্ষণ আপনাকে, ও আমার জাস্ট ফ্রেন্ড, আর আমার বয়ফ্রেন্ডই তো এখন আমার হাজবেন্ড। আপনার এখন যিনি হাজব্যান্ড তিনি আপনার বয়ফ্রেন্ড ছিলেন, তাই তো?
তো আপনার হাজব্যান্ড আপনার এই জাস্ট ফ্রেন্ডের কথা জানে? সব কিছু জানতো না, ভালো ফ্রেন্ড এটা জানতো। ওর আবার ওই ছেলে ফ্রেন্ড পছন্দ না, তো অনেক রাগারাগি করতো, তাই ওকে বুঝিয়ে শুনিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছে। আপনি আপনার বিবেক কিভাবে সায় দিল একজন বিবাহিত নারীর সঙ্গে এসব করতে? কি সব বলেন, আমরা তো জাস্ট ফ্রেন্ডস। আর বন্ধুদের মধ্যে এগুলো একটু একটু হতেই পারে, সারা দেশে হচ্ছে, সবাই করছে। তাই নাকি? কেন, আপনার এরকম কোনো ফ্রেন্ড নেই? না ভাই, আমার এসব চুলকানি নেই। বাই দ্য ওয়ে, আপনার কি মনে হয় যে মেনস্ট্রুয়েশন রেগুলার হয়ে গেলে বাচ্চা এমনি এমনি পড়ে যাবে? না, কনসেপ্ট করে গেলে তার সম্ভাবনা একেবারেই নেই। তারা কাজ করে না, আপনি অ্যাবসন করে একটা মেডিসিন দিয়ে দিন। What are you talking about? জাস্ট ফ্রেন্ডদের মধ্যে যদি সেক্স হতে পারে তাহলে বাচ্চা যায় হবে না কেন? হ্যাঁ, কি যে বলেন না ডাক্তার সাহেব, আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন না, এই সমাজ, আমাদের তো কোনো কমপ্লেন নেই। এরপরেও আরো অনেক কিছুই আছে যে অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষ তো একটু ন্যারো মাইন্ডেড, রিলেশনের ভ্যালু বুঝতে চায় না। রাইট। একবার ভেবে দেখেন ডাক্তার, ওর হাজবেন্ড যখন দেশে আসে, ও আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, বোরিং আর ডিসগাস্টিং। আরে কষ্ট, কি কষ্ট, অনেক। আপনার কষ্ট আমি খুব কষ্ট পাচ্ছি। ওয়েল, তাহলে টেস্টগুলো আর প্রয়োজন হচ্ছে না, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো একটু নিয়ম করে খাবেন, আশা করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। রেনুভা, এটা কি? এটা অ্যাবার্টিফিশিয়াল ড্রাগ। ও আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর। মোস্ট ওয়েলকাম। হ্যাঁ ডাক্তার, আমাদের ফ্রেন্ডশিপের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, ও নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্লিজ। বন্ধু, ঘুঘু তো খুব শক্তভাবে খাঁচায় আটকা পড়ে গেছে রে। বলিস কি, ধরা পড়েছে তাহলে? ডিভোর্স দিলেও তো শাস্তিটা অনেক কম হয়ে যায় রে। তাহলে কি করবো এখন? তুই এক কাজ কর, সিসি ক্যামেরায় পুরো কনভারসেশন রেকর্ড করে আছে, আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। আর ওদের কথাবার্তা আমি আমার মোবাইলে রেকর্ড করেছি, আমি তোকে সব পাঠিয়ে দিচ্ছি। তুই আগামীকাল কোনো একটা স্পেশাল অকেশনের অজুহাতে ওকে এগুলো স্পেশাল উপহার হিসেবে পাঠিয়ে দে। খুব সাবধান, তুই যে দেশে ফিরছিস সেটা যেন কোনো এক করেও টের না পারে। মামলা করার প্রিপারেশন নে কয়েকটা। মামলা? কি মামলা করবো? একটা চুরির মামলা, একটা অর্থ আত্মসাতের মামলা, একটা মানহানির মামলা, এবং অবশ্যই অবশ্যই একটা ডিভোর্সের জন্য। জাস্ট ফ্রেন্ড, এই জাস্ট ফ্রেন্ড একদম ছুটিয়ে দিতাম। আসবো? Yes, come in. বসুন।
তা বলুন সমস্যা কার, আপনার?